ফাইনালি 5 বছর পর, ঠিকই শুনছো, লিটারালি 5 বছর পর ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 ট্রেলার আসছে, কিন্তু তাও আবার ফাকিং অ্যানাউন্সমেন্ট ট্রেলার। হাই গাইজ, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। তো ওপিএম এর ট্রেলার আসছে 10 দিন হয়ে গেল, আর আমি আজকে ভিডিও নিয়ে আইছি। এর কারণ আমার আগের একটা ভিডিও ইউটিউব ডিলিট করে দিছিল। ওই ভিডিওতে আমি বলছিলাম তোমরা কিভাবে ডেমন স্লেয়ার হাসিরা ট্রেনিং আর্ক মুভিটা দেখতে পারবা, কিন্তু ইউটিউব মামার সেটা ভালো লাগে নাই। তাই ইউটিউব আমার ভিডিও ডিলিট কইরা সাথে আমাকে গিফট হিসাবে একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, কারণ তারা চায় না তোমরা মুভি রিলিজ হওয়ার সাথে সাথে দেখে ফেলো। থ্যাংক ইউ ইউটিউব ফর দিস অ্যামেজিং গিফট। আপনাদের এই পরিবেশ বান্ধব গাঞ্জা থুকু গিফট পেয়ে আমি খুবই উপকৃত হলাম। ভিডিও রিমুভ হওয়ার শখে আমি আমাদের আইডল বাপ্পারাজের মতো দেবদাস হয়ে গেছিলাম, বাট তখনই আমার সামনে পড়লো এই ভাইয়ার কমেন্ট। থ্যাংক ইউ ব্রো, তোমার কমেন্ট আমাকে মোটিভেটেড করছে আবারও ভিডিও বানানোর জন্য। এবার আসা যাক ট্রেলারের দিকে। পুরো ট্রেলারে একজন ন্যারেটর কথা বলে, আর ওই ন্যারেটরটা আর কেউ না, সে হচ্ছে ডক্টর জেনাস। তোমরা বলতে পারো এটা আবার কেন, কজ এতদিন পর মনে রাখবেই বাকে। তো মনে আছে সিজন 1-এর এপিসোড 3-তে সাইদামার কাছে একটা ডক্টর সেই লেভেলের মারা খাইছিল, এটাই সেই ডক্টর। আশা করি এবার বুঝে গেছো এটা কেডা। গজব বেইজ্জতি। ট্রেলারের শুরুতে ডক্টর জিনাস বলে যে সে তার লিমিটার রিমুভ করে ফেলছে। এখানে কে রিমুভ করছে তা বলে না। এরপর সে এক্সপ্লেন করে লিমিটার কি। প্রত্যেকটা লিভিং বিং এর একটা পাওয়ার লিমিট থাকে। এই লিমিটটা এজন্যই থাকে যেন ইউনিভার্সে একটা ব্যালেন্স থাকে। কেউ অতিরিক্ত এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার পেয়ে গেলে সে তো একটা মনস্টারের রূপ নেবে, তাই এই লিমিটারটা সবার জন্য থাকে। এগুলা বলার সময় গারো আর দুইটা মনস্টারের ফাইট দেখায়। সত্যি বলতে ফাইট সিনটা খারাপ না, একেবারেই জোস বলবো না, কজ ইন মাঙ্গা দে লুক ফার মোর বেটার দেন দিস। এই ফাইটটা তেমন মেজর কোনো ফাইট না, এটা শুরুর 2-1 এপিসোডের মধ্যেই দেখানো হয়ে যাবে। এরপর সিন শিফট হয় আমাদের কুল হ্যান্ডসাম ড্যাশিং সাইতামার দিকে। মানে এই টাকলা সাইতামা না, এই চুলওয়ালাটা। ডক্টর জিনাস সাইতামার কথা বলে সে একটু আলাদা, একটা নিতান্তই সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও সে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লিমিটার রিমুভ করে ফেলছে, পুরো আমাদের পীর আমাজনের মতো। এই শালা, তোর সিলেবাস শেষ হইছে? এরপর গারোর একটা সিন দেখায়, and man, this scene was fucking hot and spicy. Literally the best scene in the whole trailer. যদি এই কোয়ালিটি ধরি ফুল সিরিজ অ্যানিমেট করে, তাইলে আমরা ভুলে যাবো যে S2-তে আমগো একবার পোকা মারছিল। তো ট্রেলার এতটুকুই। অ্যাকচুয়ালি এটারে ট্রেলার কম টিজার বলা চলে বেশি, বাট তারাই নাম দিয়ে রাখছে ট্রেলার, তো কি আর করার, আমরাও বলবো এটা ট্রেলার। ট্রেলারটা ওভারঅল বেস্ট বলবো না, জাস্ট গুড। আবারও জেসি স্টাফ অ্যানিমেট করতেছে শুনেই বুঝে গেছি ওপিএম রে এবারও একেবারে লবণ মরিচ ছাড়াই খাইয়া দিব এই স্টুডিও। এখন বাকিটা দেখা যাবে মেইন ট্রেলার আসলে। এই ট্রেলারটা কিন্তু কিছু কিছু জায়গায় মাঙ্গার চেয়ে ওয়েল মেড হয়েছে। তোমরা চাইলে আমি ট্রেলার ভার্সেস মাঙ্গা নিয়ে একটা ফুল ভিডিও বানাবো, তাই কমেন্টে জানাও ভিডিও লাগবে কিনা। ওই মিয়া একটা কমেন্ট করো না, জাস্ট একটা কমেন্ট পড়লেও আমি খুশিতে আত্মহারা হয়ে ভিডিওটা বানানো শুরু করে দিব। করো না একটা কমেন্ট। এখন মেন কথা হলো ওপিএম সিজন 3 রিলিজ পাবে কবে, এই তথ্যটা জানতে আমি বিভিন্ন জায়গায় উড়াদুরা রিসার্চ করছি। লিটারালি রাত 2:30 বাজে আমি স্ক্রিপ্ট লিখছি আর রিসার্চ করছি। যে সময় আমার ফ্রেন্ডরা গফরে নিয়ে লুতুপুতু চ্যাট করতে ব্যস্ত থাকে, ওই সময় আমি উড়াদুরা রিসার্চ আর টাইপ করি। আমার মতো সিঙ্গেল যারা আছো তারা এই ভিডিওতে লাইক করে যাও। 1 লাইক ফর সিঙ্গেলস ফর এভার। প্রায় আধা ঘন্টা ঘাটাঘাটির পর যা জোগা খিচুড়ি মার্কা নিউজ পাইছি তা হলো ওপিএম সিজন 3-র মেইন ট্রেলার সেপ্টেম্বরের পর আসতে পারে, আর সিজন 3 উইন্টার 2025 অর্থাৎ 2025-এর শুরুর দিকে আসতে পারে। সো দ্যাটস ইট, আজকের জন্য এই পর্যন্তই। ওপিএম সিজন 3-র কোনো আপডেট পেলে আমি সাথে সাথে আপডেট দিয়ে ভিডিও দিব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। পরের বার আর দেরি করবো না, সত্যি কথা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সায়োনারা, বাই বাই।